বাংলাদেশের কুখ্যাত এক মাজার পূজারী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। সে বলেছে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে আমাদের উপর এই সমস্ত মামলা টামলা হয় না, পুলিশ আমাদেরকে দৌড়ায় না, আমরা পুলিশ বান্ধব সুন্নি। এরা নাকি পুলিশ বান্ধব, বুঝতে পেরেছেন? আমি তখন তাকে একটি মাহফিলে জবাব দিয়েছি যে জালেমের পক্ষ থেকে আলেমরা নির্যাতিত হলে সেটাকে যদি এই ব্যাখ্যায় দাঁড় করানো হয় যে আল্লাহর ওলিদের সাথে আলেমদের সম্পর্ক নাই, এই জন্য তারা জেল খাটতেছে, তো এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ক্ষেত্রে তিনি কি বলবেন, হুজুরের ক্ষেত্রে তিনি কি বলবেন, আইম্মায়ে মুজতাহিদিনদের ব্যাপারে তিনি কি বলবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কি বলবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যার মাসলাকের ফলোয়ার আমরা, যাকে আমরা অনুসরণ করি ফিকহের ক্ষেত্রে, ফিকহে হানাফি, তার ব্যাপারে কি বলবেন? তাকে তো জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে, তিনি জেলের মধ্যে শাহাদাত বরণ করেছেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদেরকে আরেকটা তথ্য দেই, আপনারা বলেন তো, রাস্তায় রাস্তায় মূর্তি বানানো এটা হালাল না হারাম? এটা কি, এটা বোঝার জন্য কি আপনাকে বিজ্ঞানী হতে হবে নাকি, মুফতি মুহাদ্দিস হতে হবে? এটা কমন ব্যাপার, এটা বাচ্চারাও জানে। রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে যখন স্বৈরাচারী মূর্তি বানাচ্ছিল, এটা হারাম কাজ করতেছিল। সেই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তিনি বলেছিলেন আমাদের যদি কোনোদিন সুযোগ আসে, আমাদের বাবার মূর্তি থাকলে সে বাবার মূর্তি আমরা ভেঙে দেব। সেই বক্তব্যের, তাদের সেই বক্তব্যকে কেন্দ্র করে তিনি বাতিলের রোশানলে পড়লেন। হাত থেকে আমার মতো আপনার ছোট মানুষ জুমার খুতবার মধ্যে নেতৃবৃন্দের সামনে ভাস্কর্যের বিরুদ্ধে ভয়ঙ্কর বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম মৃত ব্যক্তির নামে মূর্তি নয়, মসজিদ বানান, এতিমখানা বানান, ইসালে সওয়াব হবে, মূর্তি বানাবেন না, অসম্মান হবে। তারা থানায় বসে আমাদের নামে ষড়যন্ত্র করলো যে আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, জাতির পিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আমাদের বক্তব্য তারা তোয়াক্কা করে না, আমাদের মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কিন্তু ওই সময়ও সরাসরি ভাস্কর্যের পক্ষে এই দেশের কিছু আলেম নামক জালেমরা কথা বলেছে। হাত্তাকে জাহেল কাকে বলে, এরা আবু জেহেলের চাইতেও নিকৃষ্ট। দলিল দিয়ে এক মাজার পূজারী বলল, যদি এগুলাকে ভাস্কর্যগুলা যদি নাজায়েজ হয়ে থাকে তাহলে কাবাঘরও একটা ভাস্কর্য। ইউটিউবে এখনো বক্তব্য আছে, দেখবেন তারা বলেছে কাবাঘর একটা স্ট্যাচু, কাবাঘর নাকি একটা ভাস্কর্য, আমরা নাকি ভাস্কর্যের সামনে সেজদা দেই। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, আজকে আমাদের গোটা সমাজের মধ্যে মুসলমানদের বিভক্তির কারণে যে ক্ষতিটা হয়েছে, বিগত স্বৈরাচারের আমলে এদেশের আলেমরা যে পরিমাণ নির্যাতন টর্চারের শিকার হয়েছে, এটা আলেম ওলামাদের বিভক্তির কারণে হয়েছে। কথার আওয়াজ নাই। যদি উলামাদের ঐক্য থাকতো, এত আলেম জেল খাটতো বাংলাদেশে? যদি উলামাদের ঐক্য থাকতো, তাহলে আয়না ঘরে রেখে এত আলেমদেরকে নির্যাতন করা হতো? কোনদিন এটা করা হতো না। বরং কি হয়েছে জানেন? এক শ্রেণীর আলেমকে রিমান্ডে নিয়ে যখন নির্যাতন করা হয়, আরেক শ্রেণীর আলেমদের কি দিয়া বড় বড় হাদিয়া দিয়ে বড় বড় প্রোগ্রামে অংশগ্রহণ করানো হয়। আর সেই আলেমরা খুশি হইয়া বলে যে ওই সমস্ত আলেমরা জেল খাটতেছে কারণ ওলিদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, আর আমরা জেল খাটি না কেন? ওলিদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। এই বক্তব্যটি দিয়েছিল বাংলাদেশের কুখ্যাত এক মাজার পূজারী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। সে বলেছে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে আমাদের উপর এই সমস্ত মামলা টামলা হয় না, পুলিশ আমাদেরকে দৌড়ায় না, আমরা পুলিশ বান্ধব সুন্নি। এরা নাকি পুলিশ বান্ধব, বুঝতে পেরেছেন? আমি তখন তাকে একটি মাহফিলে জবাব দিয়েছি যে জালেমের পক্ষ থেকে আলেমরা নির্যাতিত হলে সেটাকে যদি এই ব্যাখ্যায় দাঁড় করানো হয় যে আল্লাহর ওলিদের সাথে আলেমদের সম্পর্ক নাই, এই জন্য তারা জেল খাটতেছে, তো এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ক্ষেত্রে তিনি কি বলবেন, হুজুরের ক্ষেত্রে তিনি কি বলবেন, আইম্মায়ে মুজতাহিদিনদের ব্যাপারে তিনি কি বলবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কি বলবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যার মাসলাকের ফলোয়ার আমরা, যাকে আমরা অনুসরণ করি ফিকহের ক্ষেত্রে, ফিকহে হানাফি, তার ব্যাপারে কি বলবেন? তাকে তো জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে,
তিনি জেলের মধ্যে শাহাদাত বরণ করেছেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এবার একটু হাদিস শোনেন, আল্লাহর নবী কি বলেন। আল্লাহর হাবিব বলেছেন, আশাদ্দুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন মুসিবতের সম্মুখীন হয় নবীরা, এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের আমলের সাথে যাদের সাদৃশ্যতা যত বেশি মিলবে এই দুনিয়াতে তারা তত বেশি মুসিবত আর পরীক্ষার সম্মুখীন হবে। ইমানের উপর যারা বেশি অবিচল থাকবে ইমানি কঠিন পরীক্ষার মধ্যে তাদের পড়তে হবে। আর কোন ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দেবেন না, এটা কোরআন শরীফে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা আছে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে নাকি আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি এতটুকুন বললেই তাদেরকে ছাড় দেওয়া হবে। অহুম লা ইফতানুন, কোনো পরীক্ষা করা হবে না, তারা বুকার স্বর্গে বসবাস করছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অথচ তাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকে আমি ঈমানি পরীক্ষা নিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা নিয়ে দেখতে চাই ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী। পরীক্ষা যদি না হয় তাহলে রেজাল্ট ভালো কার খারাপ কার এটা কি বোঝা যাবে? কে ভালো পড়াশোনা করেছে আর কে করে নাই এটা পরীক্ষা না হলে বোঝা যায়। বিপদে পড়লে বোঝা যায় ঈমানের দৌরাত্ম কতটুকু। আল্লাহর কসম, এদেশের মুসলমানরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন আলেমদেরকে দেখেছে যারা হাসি মুখে ফাঁসির রশি গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছে কিন্তু বাতিলের সাথে মাথা নত করে নাই। যারা বছরের পর বছর জেল খেটেছে, 10 বছর 12 বছর 13 বছর কারারুদ্ধ থেকেছে, সামান্য কম্প্রোমাইজ করতে পারলে তারাও রুটি হালুয়ার ভাগিদার হতে পারতেন, তারাও পীর আনে পীর দস্তগীর হতে পারতেন। তারা সেই তরিকায় হাঁটে নাই, লোভ লালসার পথে পা বাড়ান নাই, তারা শাহাদাত বরণ করেছেন, জীবনটাকে বিপন্ন করে দিয়ে বাতিলের সামনে চোখে চোখ রেখে কথা বলেছেন। কথা বলে ঠিক কি বলে? আমার প্রিয় ভাইরা, জালেমরা কিন্তু সব আলেমের উপর নারাজ হয় না। জালেমের জুলুম যখন এই দেশে চূড়ান্ত পর্যায়ে ছিল তখনও পর্যন্ত এই দেশে কিছু আলেমরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেই চলেছে। আছে না নাই? আরো জোরে বলেন। তাদের ওয়াজ হয়েছে আসমানের উপর আর জমিনের নিচে। পৃথিবীতে কি হইল না হইল তারা কিছু বোঝে না, আওয়াজ নাই। কত সত্য না মিথ্যা? যা হয়েছে আসমানের উপর আর জমিনের নিচে। দুনিয়া সম্পর্কে তারা জীবনে ওয়াজ করে না, আর করবে না কিয়ামত পর্যন্ত, কারণ ওরা জানে দুনিয়া নিয়ে ওয়াজ করতে গেলে পিঠের চামড়া থাকবে না। এই সমস্ত সুবিধাবাদী আলেম দুনিয়াতে নাই। আরো জেনে বলেন। আচ্ছা, আপনাদেরকে আর একটা তথ্য দেয়, আপনারা বলেন তো, রাস্তায় রাস্তায় মূর্তি বানানো এটা হালাল না হারাম? এটা কি, এটা বোঝার জন্য কি আপনাকে বিজ্ঞানী হতে হবে নাকি মুফতি মুহাদ্দিস হতে হবে? এটা কমন ব্যাপার, এটা বাচ্চারাও জানে। রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে যখন স্বৈরাচারী মূর্তি বানাচ্ছিল এটা হারাম কাজ করতেছিল। সেই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তিনি বলেছিলেন, আমাদের যদি কোনোদিন সুযোগ আসে আমাদের বাবার মূর্তি থাকলে সে বাবার মূর্তি আমরা ভেঙে দেব। সেই বক্তব্যের তাদের সেই বক্তব্যকে কেন্দ্র করে তিনি বাতিলের রোশানলে পড়লেন। হাত থেকে আমার মতো আপনার ছোট মানুষ জুমার খুতবার মধ্যে নেতৃবৃন্দের সামনে ভাস্কর্যের বিরুদ্ধে ভয়ঙ্কর বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম, মৃত ব্যক্তির নামে মূর্তি নয়, মসজিদ বানান, এতিমখানা বানান, ইসালে সব হবে, মূর্তি বানাবেন না, অসম্মান হবে। তারা
থানায় বসে আমাদের নামে ষড়যন্ত্র করলো যে আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, জাতির পিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আমাদের বক্তব্য তারা তোয়াক্কা করে নাই, আমাদের মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কিন্তু ওই সময়ও সরাসরি ভাস্কর্যের পক্ষে এই দেশের কিছু আলেম নামক জালেমরা কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? তারা আবার কোরআন শরীফ থেকে দলিল নিয়ে আসছে। তারা বলে যে ভাস্কর্য আর মূর্তি নাকি এক জিনিস না, মূর্তি না জায়েজ কিন্তু ভাস্কর্য জায়েজ। প্রমাণ কি? ওরা দেখেন কি দলিল দেয়। প্রমাণ হচ্ছে এই কাতারে ভাস্কর্য আছে, দুবাই ভাস্কর্য আছে, ইরাকে আছে, ইরানে আছে। এই হলো দলিল। কথা বুঝতে পেরেছেন? ইরাক, ইরান, কাতারে ভাস্কর্যের দলিল দিতে মনে চায়, কিন্তু সৌদি আরবে যে আপাদা মস্তক বোরকায় ঢাকা, এই দলিল তাদের গ্রহণ করতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? ও সৌদি আরবের খারাপটা নিতে মনে চায়, ভালোটা নিতে মনে চায় না। সৌদি আরবে চুরি করলে হাত কাটার বিধান আছে, তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করো। সৌদি আরবে তো মেয়েদের ফেস খুলে চলার কোনো বিধান নাই, তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করো। এর মানে হচ্ছে ওরা যদি কোনো অপকর্ম করে, কুকাম করে, তাহলে সেই কুকামটাকে দলিল হিসেবে বাংলাদেশে নিয়ে আসা হবে। কিন্তু ওরা যদি কোনো ভালো কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী করে, সেটা এই দেশে আমদানি করা হবে না। হাতটাকে জাহেল কাকে বলে? এরা আবু জেহেলের চাইতেও নিকৃষ্ট। দলিল দিয়ে এক মাজার পূজারী বলল, যদি এগুলাকে ভাস্কর্যগুলা যদি নাজায়েজ হয়ে থাকে, তাহলে কাবাঘরও একটা ভাস্কর্য। ইউটিউবে এখনো বক্তব্য আছে, দেখবেন। তারা বলেছে কাবাঘর একটা স্ট্যাচু, কাবাঘর নাকি একটা ভাস্কর্য। আমরা নাকি ভাস্কর্যের সামনে সেজদা দেই। নাউযুবিল্লাহি মিন যালিক। যে কাবাঘরের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ নিজে বললেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে প্রথম ঘর, আল্লাহর ঘর, মানুষের জন্য স্থাপন করা হয়েছে। এটা গোটা দুনিয়াবাসীর জন্য হেদায়েতের দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ইন্না আউয়ালা বাইতিন, এটা হবে পৃথিবীর প্রথম ঘর। আর ওরা বলে এটা নাকি স্ট্যাচু, এটা নাকি একটা ভাস্কর্য। নাউযুবিল্লাহি মিন যালিক।